বহুকাল আগে আরবের এক মরুভূমিতে বাস করত আদ জাতি। আল্লাহ তাদের দিয়েছিলেন অকল্পনীয় শক্তি ও সম্পদ। তারা বিশাল বিশাল পাথরের স্তম্ভ দিয়ে ইরাম নামে এক সুরম্য নগরী তৈরি করেছিল, যার মতো সুন্দর শহর আগে কেউ দেখেনি। কিন্তু এই শক্তি ও সম্পদ তাদের অহংকারী করে তুলেছিল। তাদের এই অহংকার ও অবাধ্যতা দেখে আল্লাহ তাদের সঠিক পথ দেখানোর জন্য তাদেরই মধ্য থেকে হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠালেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, সৎ এবং দয়ালু। তিনি তার জাতিকে আল্লাহর পথে ডাকতে এসেছিলেন। হুদ আলাইহিসসালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং এত নিয়ামত দিয়েছেন। কিন্তু আদ জাতির নেতারা তার কথা শুনে হাসাহাসি করতে লাগল। তারা বলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আমরা আমাদের নিজেদের শক্তিতেই এই সব কিছু তৈরি করেছি। তারা তাদের মূর্তি পূজা ছাড়তে অস্বীকার করল। হুদ আলাইহিসসালাম তাদের সতর্ক করে বললেন, আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির ভয় করছি। কিন্তু তারা ঔদ্ধত্যের সাথে বলল, তুমি যদি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই শাস্তি যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। এরপর আল্লাহর পক্ষ থেকে প্রথম আযাব এলো। টানা ৩ বছর তাদের ওপর কোনো বৃষ্টিবর্ষণ হলো না। মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গেল, বাগানগুলো জ্বলে পুড়ে গেল। কিন্তু তবুও তাদের অহংকারী মন একটুও নরম হলো না। একদিন তারা দেখল দূর দিগন্তে এক বিশাল কালো মেঘ ধেয়ে আসছে। তারা আনন্দে চিৎকার করে উঠল, এই তো সেই মেঘ যা আমাদের বৃষ্টি দেবে। তারা খুশিতে সেই মেঘকে স্বাগত জানাতে ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু ওটা বৃষ্টির মেঘ ছিল না, ওটা ছিল আল্লাহর পাঠানো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। হযরত হুদ আলাইহিসসালাম এবং তার অনুসারীরা আল্লাহর আদেশে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিলেন। একটানা ৭ রাত ও ৮ দিন ধরে সেই প্রলয়ঙ্করী ঝড় আদ জাতির ওপর দিয়ে বয়ে গেল। বাতাস তাদের ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেল এবং তাদের শক্তিশালী দেহগুলোকে খড়কুটোর মতো শূন্যে ছুঁড়ে মারল। আল্লাহর শক্তির কাছে তাদের সমস্ত শক্তি তুচ্ছ হয়ে গেল। ঝড় থেমে যাওয়ার পর দেখা গেল সেই সুরম্য ইরাম নগরী এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অহংকারী আদ জাতির কেউই বেঁচে নেই। আল্লাহ হুদ আলাইহিসসালাম এবং তার অনুসারীদের রক্ষা করলেন। এই ঘটনা এক নিদর্শন হয়ে রইল যে প্রকৃত শক্তি দালানকোঠা বা দৈহিক ক্ষমতায় নয়, বরং আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্যের মধ্যেই নিহিত।